আজকের এই ক্লাস লেকচার ভিডিওতে আমরা মূলত একটা বুলিয়ান এক্সপ্রেশন দেয়া থাকবে, সেই বুলিয়ান এক্সপ্রেশন থেকে কিভাবে মাইক্রোউইন্ড সফটওয়্যার দিয়ে লেআউটটা ড্র করা যায় এবং আউটপুটটা আনা যায় সেটা আমরা দেখব। তো শুরুতেই আমরা দেখি আসলে বুলিয়ান এক্সপ্রেশনটা এখানে কি দেয়া আছে। ড্র দ্য CMOS সার্কিট ডায়াগ্রাম, স্টিক ডায়াগ্রাম এন্ড লেআউট ডায়াগ্রাম, তাই না? অর্থাৎ কোশ্চেনটা আমার যেটা বলা আছে এটা থিওরিটিক্যাল, বাট আজকে আমরা শুধু মাইক্রোউইন্ড সফটওয়্যার দিয়ে লেআউটটা ড্র করব এবং ইকুয়েশনটা যেটা দেয়া আছে y a + b + c * d উপরে বার, এটাকে সংক্ষেপে অনেক সময় O3AI বলে, কারণ ও দ্বারা বোঝাচ্ছে হচ্ছে অর মানে হচ্ছে যোগ, a b c তিনটে ইনপুট যোগ আকারে আছে, এই জন্য 3 লিখছে, মানে হচ্ছে তিনটে ইনপুট a b c তিনটে ইনপুট, ও মানে হচ্ছে অর্থাৎ তিনটে ইনপুট যোগ আকারে আছে। এ দ্বারা এন্ড বোঝাচ্ছে, এন্ড মানে হচ্ছে দেখেন a b c তিনটে এই ইনপুট, আবার ডির সাথে এন্ড আকারে আছে মানে গুণ আছে। আই দ্বারা ইনভার্টার বোঝাচ্ছে, উপরে একটা ইনভার্টার আছে এজন্য আই দ্বারা ইনভার্টার বোঝাচ্ছে। তো তাহলে আমাদের y এর যে এক্সপ্রেশন দেয়া আছে সেটাকে সংক্ষেপে এটা বলে, এবং এটাকে ইনভার্ট করে দেন এভাবে লেখা যায়, এবং এই ইনভার্ট দিয়ে আসলে সার্কিটে এভাবে ড্র করা যায়। এটা কিভাবে আসলে নরমালি যদি আমরা ইনভার্ট এক্সপ্রেশন থেকে দেখি, a b c তিনটে যোগ আকারে আছে, তো যোগ আকারে থাকার মানে হচ্ছে অর আকারে আছে, তাই তো? তো দেখেন অর মানে হচ্ছে প্যারালাল আকারে আছে, তো আমরা নিচেরটা এনমোসেরটা এভাবে প্যারালাল লিখছি, এবং তার সাথে ডি আসলে কিভাবে আছে গুণ আকারে আছে, মানে এন্ড আকারে আছে, এজন্য গুণ আকারে দিছি। সো এই নিচের সার্কিটটা যেভাবে আছে তার অপোজিট কম্বিনেশন উপরে থাকে আর কি। সো নিচের তিনটে a b c তিনটে এখানে যেহেতু প্যারালাল আছে, উপরে a b c তিনটে এখন সিরিজে আছে, আর ডি এদের সাথে যেহেতু সিরিজে ছিল, এখন ডি এদের সাথে তিনটার সাথে এখন প্যারালাল আছে। সো নিচেরটা আঁকতে হলে উপরটা আঁকা যায়। সো এইভাবে আমরা CMOS সার্কিটটা থিওরিটিক্যালি খাতায় ড্র করতে পারবো। সো জাস্ট আমি একটু লেআউটটা ড্র করার আগে একটু বেসিক ধারণা দিলাম, কারণ আপনার যখনই লেআউট ড্র করতে যাবেন অবশ্যই এই সার্কিটটা একটু ড্র করে আঁকার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এখন আসলে আমরা আসল ফিগারে যাই, এরপরে এইটার পরে আপনার স্টিক ডায়াগ্রাম আসে আর লেআউট ড্র করা আসে। সো আপনি যদি থিওরিটিক্যালি খাতায় স্টিক ডায়াগ্রাম আর লেআউট ডায়াগ্রাম যে কোনো একটা আঁকতে পারেন, তাহলে আপনার মাইক্রোউইন্ড সফটওয়্যার সেই জিনিসটা আঁকা খুব ইজি হবে। তো সেটার জন্য আমরা খাতায় আগে এখানে এসে চলুন দেখে আসি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমি একদম যে বাম পাশের কর্নারটা, এই বাম পাশের কর্নারে কিন্তু স্টিক ডায়াগ্রাম আঁকছি, এবং ডান পাশের যে কর্নারটা সেখানে লেআউট ডায়াগ্রাম আঁকছি। সো স্টিক ডায়াগ্রাম আর লেআউট ডায়াগ্রামের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ হচ্ছে দেখেন স্টিক ডায়াগ্রামটা নরমালি হচ্ছে স্টিক মানে জাস্ট একটা পাতলা মানে একটা লাঠি মতো মনে করেন, আর এই লাঠিটাকে যদি একটু খেয়ে দেয় মোটা হয়ে যায়, তাহলে যা হয় সেটা হচ্ছে লেআউট ডায়াগ্রাম। মানে এটা হচ্ছে সহজে বোঝানোর সিস্টেম আর কি। চিন্তা করেন আমি এখন স্টিক ডায়াগ্রাম একটা সরু লাঠি নিব, তো সরু লাঠির বদলে যদি আমি একটু মোটা লাঠি নিই সমস্যা আছে, অর্থাৎ পাত নিব। তো জাস্ট এই, আর কোনো ডিফারেন্ট নাই। তো আশা করি বুঝতে পারছেন। দেন এখন আমাদের মেইন টপিক যেটা সেটাতে চলে যাই, যে লেআউট ডায়াগ্রামটা ড্র করা। সো লেআউট ডায়াগ্রামটা ড্র করার জন্য জাস্ট আমি ফিগারটা দেখে দেখে আমি এখন লেআউটটা ড্র করব। এই ফিগারটা লেআউটটা কিভাবে আসলো সেটা যদি বুঝতে চান, অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেল ডাইভার্সিটি 360 এর প্লেলিস্টে চলে যাবেন, সেখানে VLSI সেকশনে গিয়ে এইটার উপরে আমি একটা থিওরিটিক্যাল ভিডিও করছি, জাস্ট আপনি ওইটা দেখে আসেন, আপনার লেআউট ড্র করাটা একদম ইজি হয়ে যাবে। কারণ আপনি শুরুতেই যদি এগুলো থিওরিটিক্যাল ভালো মতো বের করতে পারেন, দেন আপনি এখানে দেখে দেখে সুন্দর করে ড্র করতে পারবেন। শুরুতে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা কি নিতে হবে, চারটা গেট নিতে হবে, A B C D চারটা গেট, যেহেতু আমাদের চারটা ইনপুট। সো আমি পলিসিলিকনে চারটা গেট নিব এখন। সো একটা মিনিমাম একটা গ্যাপ রাখতে হবে এদের মাঝে, দুইটা তিনটা, আর একটা আমি এই পাশে নিতে পারি, সমস্যা নেই, এক পাশে নিলেই হয়। মোট চারটা। তো
এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি। এখন আমাকে কি করতে হবে, যে এটাকে একটু ছোট করে নিই, জায়গাটা আমার কম মনে হচ্ছে, একটু ছোট করে নিই। ছোট করে নেওয়ার পরে আবার এইভাবে সরাই নিলাম। আচ্ছা, এটা হলো। দেন আমাদেরকে এখন এই কানেকশন গুলো দিতে হবে, তাই না? এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পি প্লাস ডিফিউশন লেয়ার, যেহেতু উপরে পি মসফেট থাকে, আর নিচে হচ্ছে এন প্লাস ডিফিউশন লেয়ার। উপরের দিকে থাকে একটা ভিডিডি লেয়ার, নিচে থাকে একটা গ্রাউন্ড লেয়ার। সো ভিডিডি লেয়ার দেওয়ার জন্য আমরা এখানে একটা মেটাল নিব, মেটাল অন। সো আমি এটা রাখলাম যে ভিডিডি লেয়ার দেওয়ার জন্য। ওকে, এটা ভিডিডি লেয়ার, আর নিচে থাকবে গ্রাউন্ড। গ্রাউন্ড লেভেলিং করার জন্য আমার এখানে একটা গ্রাউন্ড লেভেল নিব। দেন এখন আমার এই পি মসটা যেহেতু পি প্লাস ডিফিউশন লেয়ারে থাকে, সো আমি এখানে একটা পি প্লাস ডিফিউশন লেয়ার নিয়ে নিব। পি প্লাস ডিফিউশন লেয়ার নিয়ে নিলাম। আর এন মসটা যেহেতু এন মসটা এন প্লাস ডিফিউশন লেয়ারের মধ্যে থাকে, সো আমি এখানে এন প্লাস ডিফিউশন লেয়ারটা নিয়ে নিব। এখন এখানটা যদি আপনি মেটাল আরো একটু বড় করে নিতে চান, সেটা নিতে পারবেন। মেটাল লেয়ারটা সিলেক্ট করে জাস্ট একটু বাড়াই নিলেন, সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না। দেন এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই মেটালটার সাথে ভিডিডি গ্রাউন্ড করা লাগবে, তাই তো? তো গ্রাউন্ড আপনি কিভাবে করবেন? সো গ্রাউন্ডটা করতে গেলে এখানে কন্টাক্ট নেওয়া লাগবে। দেখতে পাচ্ছেন যেহেতু এটা একটা মেটাল আর এটা তো অন্য লেয়ার, অন্য লেয়ার আর মেটাল ডিফারেন্ট লেয়ার গুলোর মধ্যে অবশ্যই কানেক্ট করতে গেলে কন্টাক্ট লাগে। সো এখানে লাগবে একটা পি কন্টাক্ট। সো যেহেতু পি মস, সো পি কন্টাক্ট এখান থেকে পি কন্টাক্ট এখানে বসাবো। আর এখানেও দেখতে পাচ্ছি একটা কন্টাক্ট লাগবে, পি কন্টাক্ট, কারণ এখান থেকেও আসলে ভিডিডি কানেক্ট করব। সো আরো একটা পি কন্টাক্ট এখানে নিব। এরপরে এখানে আরো একটা কন্টাক্ট দেখতে পাচ্ছি, সো এটাও একটা পি কন্টাক্ট। সো জাস্ট কন্টাক্ট গুলো এখন নিয়ে বসাচ্ছি সি প্লাস ডি এর মধ্যে। আর এই পাশে দেখতে পাচ্ছি এন কন্টাক্ট লাগবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোট 5টা এন কন্টাক্ট লাগবে। জাস্ট এন কন্টাক্টটা 1, 2, 3, 4, 5 এখানে বসাইলাম। সো এখন জাস্ট কানেকশন গুলো আমি সেট করব। এখান থেকে ভিডিডি কানেক্ট দিয়ে দিতে হবে। সো মেটাল দিয়ে আমি মেটাল অন দিয়ে এটার সাথে কানেকশন দিয়ে দিব। সো এখানে সাথে কানেকশন দিয়ে দিলাম, এটার সাথে এখান থেকে ভিডিডির সাথে কানেক্টেড, তাই না? সো এখানে কিন্তু ভিডিডির সাথে কানেক্ট দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আসলো নিচেরটা হচ্ছে এখান থেকে গ্রাউন্ডের সাথে কানেকশনটা দিতে হবে। আচ্ছা, এই কানেকশনটা আসলে কিভাবে দিচ্ছে এগুলো কিন্তু জাস্ট আমি আপনি আমার থিওরিটিক্যাল যে ভিডিওগুলো আছে ভিএলএসআই, সেগুলো দেখে আসবেন। এইটার উপরে সম্পূর্ণ একটা থিওরিটিক্যাল ভিডিও আছে, সেটা দেখলে আপনার এই লেআউট গুলো বা স্টুডেন্ট কেমনে অ্যাক্সেস বোঝা যাবে। আর যখনই আপনি থিওরিটিক্যালি লেআউট অথবা স্টুডেন্ট একটা আঁকতে পারছেন, তাই দেখে দেখে আপনি এখানে আঁকতে পারবেন। তা না হইলে আপনার মানে বোঝা বেশ টাফ হয়ে যাবে। সো এখান থেকে জাস্ট আমি একটা মেটাল নিব। এই মেটাল নিয়ে জাস্ট এখান থেকে দেখেন গ্রাউন্ডে কানেকশন দিলাম, কারণ এটা তো গ্রাউন্ড। আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইটার সাথে এটা শর্ট, তার মানে মেটাল নিয়ে শর্ট করে দিব এটার সাথে।
শর্ট করে দিছি। দেন এখন আবার এখান থেকে আবার গ্রাউন্ডে কানেক্টেড, তো আবার মেটাল নিব এখান থেকে গ্রাউন্ডে কানেক্টেড। ওকে, আর একটা কানেকশন বাকি আছে, এখান থেকে জাস্ট এইভাবে শর্ট, এখান থেকে তাহলে শর্ট করে তো মোটামুটি আমার কানেকশন হয়ে গেছে। এখন বিভিন্ন সিগন্যাল দেওয়ার পালা। যেমন আমি যে বলতেছি এটা ভিডিডি, কিন্তু আমি এটা কি কোনো ভিডিডির কোনো সিগন্যাল দিচ্ছি না, তাহলে আমি এখানে একটা ভিডিডি সিগন্যাল দিব। সো ভিডিডি সিগন্যাল দেখেন এখানে জাস্ট ভিডিডি সাপ্লাই, সো এটার উপরে এখানে বসাই দিলাম। আর এরপরে এখানে তো গ্রাউন্ডের সিগন্যালটা দেওয়ার জন্য এখানে আছে দেখেন গ্রাউন্ড, সো এটার উপরে ক্লিক করে বসাই দিলাম। এরপরে এ বি সি তিনটে যে ইনপুট, সেই ইনপুটগুলোতে আমার ভ্যালুটা বসাইতে হবে, ক্লক বসাইতে হবে। সো আমি একটা ক্লক নিলাম এখানে, এটাকে আমি রিনেম করে ধরুন বলে দিলাম এ, অ্যাসাইন করে দিলাম। আর একটা ক্লক সিগন্যাল নেবে এখানে, এটাকে বলছি বি, রিনেম করি। আর একটা ক্লক সিগন্যাল নিব, এটাকে আমি যদি বলি সি, অ্যাসাইন করে দিলাম। লাস্ট সিগন্যালটা ক্লকটা নিলাম এটার উপরে, এটাকে আমরা বলতেছি ডি। সো এবিসিডি আমার সিগন্যালটা দেওয়া হয়ে গেছে। কিন্তু আরো একটা কাজ বাকি আছে, যে আমরা জানি যে এনমসটা এই পি প্লাস সাবস্ট্রেটে থাকে আর পিমসটা এনওএল এর মধ্যে থাকে। তো এনওএলটা কিন্তু নিনি, এটা হচ্ছে পি প্লাস ডিফিউশন লেয়ার, আর এনওএলটার জন্য এখানে লাস্টে আছে যে দেখা এনওএল, এনওএলটা এখান থেকে কানেকশনটা দিতে হবে, এটাকে এনওএল এর ভিতরে রেখে দিলাম। সো মোটামুটি আমার সব সার্কিট ডায়াগ্রামটা আঁকা শেষ। এখন আমি ডিজাইন রুল চেকারতে চেক করব যে আমার কোনো ভুল আছে কিনা, কারণ আমার সার্কিটটাতে তো ভুল থাকতেই পারে। এতগুলো লেআউট যখন আঁকতেছি তখন কিন্তু ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। শুরুতেই আমাকে এখন ডিজাইন রুল চেকারতে চেক করে নিতে হবে কোনো ভুল আছে কিনা, দেখি ভুল আছে কিনা। হ্যাঁ, এখানে কিছু ভুল দেখাচ্ছে যে এই লেয়ারগুলো খুব মানে ন্যারো হয়ে গেছে, এগুলোতে বড় নিতে বলতেছে, তাই না? এখানে দেখেন দ্য এক্সট্রা ডিভিশন লেয়ার ইজ লেস দ্যান 4 ল্যাম্ডা, তো এটাকে মানে 4 ল্যাম্ডা চেয়ে কম হয়ে গেছে, বড় করতে হবে। তো বড় কিভাবে করবেন, জাস্ট এখানে একটু স্পেসটা বাড়াই দেন। এটা ছিল হচ্ছে n প্লাস ডিভিশন লেয়ার, তাই না? সো এই পোর্শনটাতে ভুল বলছিল, তাহলে n প্লাস ডিভিশন লেয়ারটা নিলাম, নিয়ে এখান থেকে একটু বাড়াই দিলাম, এই জন্য একটু বেশি করে নিতে হয়। এখন দেখি ডিজাইন রুল চেকার কি বলে। এখানে দেখেন নো ডিজাইন রুল এরর, কংগ্রাচুলেশন, ঠিক আছে। তার মানে আমাদের এখন মোটামুটি আর কোনো ভুল নাই। নর্মালি হচ্ছে ভিএলএসআই তে এই ভুলগুলোই হয়, যে খুব কাছাকাছি নিয়ে ফেলছেন অথবা কোনটা একটু লেয়ারটা বড় নিয়েছেন, সেগুলো সাবধান থাকবেন। আপনি এই পি প্লাস ডিভিশন লেয়ার, এন প্লাস ডিভিশন লেয়ার একটু বড় করে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। সেইগুলো একটু চেক করবেন যে কোন দিকে কি সমস্যা। যাই হোক, তো এখন আমরা এটাকে রান করবো, সিমুলেট করবো। তো এইটা সিমুলেট অপশনে প্রেস করবো। এখন সিমুলেট অপশনে গিয়ে রান সিমুলেটর, ঠিক আছে। অথবা অন্যভাবে করতে পারি, এখানে দেখেন
রান সিমুলেশন অপশনে বাটনে ক্লিক করব, দেন প্রথমটা প্রেস করব সিমুলেট অ্যাজ ইট রিস্ক অফ ড্যামেজ, সো এটাতে ক্লিক করব। করার পরে দেখেন আমাদের ইনপুট আউটপুট গুলো খুব সুন্দর করে শো করতেছে, যে এইটা হচ্ছে এ ইনপুট, এটা হচ্ছে বি ইনপুট, এটা হচ্ছে সি ইনপুট, এটা ডি ইনপুট, অর্থাৎ গেটের সিগন্যাল গুলো এগুলো। আর আউটপুটের সিগন্যাল যদি দেখতে চান জাস্ট এখানে আপনি নিচের দিকে আসেন, এটা নিচের দিকে আউটপুট সিগন্যাল গুলো আছে। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা মিস্টেক করে ফেলছি, দেখেন আপনারও কিন্তু হইতে পারে এ বি সি চারটা ইনপুট নিয়েছেন, কিন্তু আউটপুটটা শো করার জন্য আসলে আমরা ওইটা নিইনি কিন্তু। সো আমাদেরকে এখন আউটপুটটা নিতে হবে। সো আউটপুটটা আমরা তো নর্মালি এই ডি থেকে নিব, তাই না? সো তাহলে আউটপুটের একটা সিগন্যাল এখানে দিয়ে আসি। সো আউটপুট মানে হচ্ছে এখানে ভিজিবল যে নোটটা সেটা আউটপুটের উপরে জাস্ট রেখে দিব। এখানে আমরা লিখে দিলাম যে ও ইউ তো আউট বুঝাচ্ছে, ঠিক আছে, ও ইউ সেটা নিলাম। দেন এখন আমি দেখবো যে আমার কি আসে, আবার সিমুলেট করছে।